হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে কোকো কয়েন এক্সচেঞ্জের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, কোকো কয়েন এক্সচেঞ্জের অনেকগুলো ইস্যু আসতেছে, যার কারণে আপনারা অনেকেই মাইনিং করতে পারতেছেন না। আর কোকো কয়েন হচ্ছে একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম এবং তাদের নিজস্ব কয়েন হচ্ছে কোকো কয়েন, যেটা আমরা এখান থেকে মাইনিং করতে পারতেছি এবং এটা খুব একটা লিমিটেড সময়ের জন্য, লিমিটেড ইউজারের জন্য। এখানে যারা অলরেডি জয়েন হয়েছেন তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন, কারণ তাদের এক একটা কয়েনের প্রাইস কিন্তু $1 আপ থাকবে। আর আপনারা জানেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জারের যে কয়েনগুলো থাকে সেগুলোর প্রাইস কিন্তু আপ থাকে, মানে নিজস্ব কয়েনগুলো সেগুলোর প্রাইস আপ থাকে। আর সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রফিটটাও বেশি নিতে পারি। তো এই ধরনের প্ল্যাটফর্ম খুবই কম হয়। তো আপনাদের মাঝে এটা বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমি। তো আপনাদের অনেকেরই এটা একটা ইস্যু আসতেছে, সেটা হচ্ছে মাইনিং সমস্যা। এখানে আপনারা যখন ক্লাইম করেন 24 ঘন্টা পরে, তখন আপনাদেরকে একটা ফি দিতে বলা হচ্ছে 0.0015 বিএনবি, মানে 87 সেন্ট সমপরিমাণ বিএনবি আপনাদেরকে ফি দিতে বলা হচ্ছে। এবং তাদের যে কেওয়াইসি আপডেট আসছে, কিভাবে কেওয়াইসি প্রসেস কমপ্লিট করতে পারবেন এবং তাদের নেক্সট আপডেট কি, তারা কি করতে যাচ্ছে, বিস্তারিত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন যে আমি কোকো কয়েন এক্সচেঞ্জের যে অফিসিয়ালি টুইটার আছি সেখানে আছি। তাদের 20K প্লাস ফলোয়ার্স হয়েছে। এখনও পর্যন্ত প্রজেক্টটা ভাইরাল হয়ে পারেনি, বাট তাদের যে যতটা পরিমাণ তাদের ইউজার প্রয়োজন ছিল সেটা কিন্তু অলরেডি তারা কালেক্ট করে নিয়েছে। এবং আপনি যদি চান যে এখন আপনি এই প্রজেক্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা একেবারেই সম্ভব না, কারণ এখানে তারা তাদের আপডেটে জানিয়েছে, আপনারা দেখতে পারতেছেন যে প্রথম তারা আপডেট দিয়েছিল যে প্রত্যেক ইউজারকে এখানে মিনিমাম যে ফিটা আছে 0.0015, মানে 87 সেন্ট সমপরিমাণ ইউএসডিটি, যেটা আপনার এখানে ফি ছিল সেটা আপনাকে দিতে হবে, তারপরে আপনি মাইনিং করতে পারবেন। তো আপনারা অনেকে আমাকে কিন্তু ইনবক্স করেছেন, পার্সোনালি নক করে আপনারা জিজ্ঞেস করেছেন। আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন, এটা নেক্সট একটা আপডেট আসবে, আপনাকে কোনো রকম ডিপোজিট করতে হবে না। আসলে মূলত কোকো কয়েন এক্সচেঞ্জ একটা সিস্টেম করেছিল যেখানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ধরার জন্য আপনার এখানে ফিটা অ্যাভেলেবেল করেছিল। তো সেক্ষেত্রে তারা এটাকে পরিবর্তন করেছে। এখন আর আপনার কোনো রকম ক্লাইম করতে ফি লাগবে না। আপনি এখন যদি আগে থাকতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, ক্লাইম অপশনে আসলে এখানে কিন্তু আপনার মাইনিংটা চলবে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমার মাইনিংটা কিন্তু চলতেছে। এবং আমি যদি ব্যাগে আসি এবং ওয়ালেট সেকশনে যাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি ডিপোজিট করে রেখেছি 67 সেন্ট সমপরিমাণ বিএনবি। তবে এটার জন্য যে আমার মাইনিং চলতেছে এমন না, এখানে মাইনিংটা কিন্তু কোনো রকম ডিপোজিট ছাড়াই চলতেছে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আপনি ডিপোজিট করেছেন কেন? তো দেখেন ফ্রেন্ডস, ডিপোজিট করেছি এই কারণে, যখন এই কয়েনটা লিস্টেড হবে বা এটা বাই সেল শুরু হবে, তো ধরেন আপনি এটাকে অন্য একটা ওয়ালেটে নেবেন। যখন এটাকে আমরা যদি মাইনিং সেকশনে যাই, এখান থেকে আমরা কিন্তু এটাকে সরাসরি ট্রান্সফার করে, এটা হচ্ছে মাইনিং ব্যালেন্স, এটাকে ট্রান্সফারে ক্লিক করে আমাদের স্পট ব্যালেন্সে আমরা যদি নিতে চাই, সেক্ষেত্রে এই কোকো আমরা যখন স্পট ব্যালেন্সে নেব তখন আমাদের একটা ফি দিতে হবে। অথবা আপনি এখান থেকে উইথড্র করে অন্য একটা আদার ওয়ালেটে নেবেন, তখন কিন্তু আপনাকে একটা ফি দিতে হবে, এটা বাধ্যতামূলক। আপনারা জানেন যে প্রত্যেকটা এক্সচেঞ্জারে বা প্রত্যেকটা প্রজেক্টে থেকে আপনি যখন উইথড্র দিবেন তখন আপনাকে একটা ফি দিতে হবে। যেমন বাইন্যান্স থেকে আপনি যদি কোথাও নেন, সেক্ষেত্রে আপনার একটা ফি লাগে। তো এখানে যেহেতু এটা বাইন্যান্স মানে বিএসসি স্মার্ট চেইনে, বাইন্যান্স যে স্মার্ট চেইনের আন্ডারে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিএনবি ফি দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে কিছু সমপরিমাণ সেন্ট আপনারা বিএনবি রেখে দিবেন। আপনার যদি ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি $1 সমপরিমাণ রাখতে পারেন, অথবা আপনি যদি আপনার কাছে যদি ফান্ড না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মাইনিংটা কন্টিনিউ করবেন। নেক্সটে যখন এটা লিস্টেড হবে তখন আপনি এখানে $1 ডিপোজিট করে এটাকে আপনি উইথড্র করে নেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তারা মাল্টিপল ধরার জন্য আমাদের কাছ থেকে ডিপোজিট করে তাদের প্ল্যাটফর্মে ডিপোজিট করতে বলা হয়েছিল, বাট এখন তারা কি প্রসেস চালু করলো এবং এখানে তারা মাল্টিপলটা কিভাবে ধরতেছে। তো দেখেন, এখন তারা একটা তাদের টুইটারে পোস্ট করেছে, এটার উপরে আমরা যদি ক্লিক করি, তো এখানে তারা একটা লিঙ্ক শেয়ার করেছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে তাদের এই যে নিউ আপডেট আছে সেটা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাব। তো দেখেন ফ্রেন্ডস, এখানে তারা টোটালি বলে দিয়েছে যে আপনার কোনো রকম বিএনবি ফি এর প্রয়োজন নাই, বিএনবি ফি ছাড়া আপনার এখানে মাইনিংটা হবে। বাট এই মাইনিংটা হওয়ার জন্য তারা কিছু কন্ডিশন রেখেছে। মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হয়েছে 5 দিন পরে তারা কেওয়াইসি চালু করবে এবং এই 5 দিন পরে
আপনার যে কেওয়াইসিটা আসবে সেটা আপনাকে অবশ্যই করে নিতে হবে। তো এখানে আপনাকে অবশ্যই 5 দিন পরে কেওয়াইসি করতে হবে, আর কেওয়াইসির মাধ্যমেই কিন্তু তারা মাল্টিপল অ্যাকাউন্টটাকে ডিসেবল করবে। এরপর এখানে তাদের আপডেট অনুযায়ী তারা বলেছে যে নিউ ইউজার ক্যান নট সাইন আপ কোকো কয়েন। এখন নতুন ইউজার এখানে সাইন আপ করতে পারবে না এবং মাইনিং করতে পারবে না, এবং রেফার কমিশন দেখতে পাচ্ছেন ক্লোজ, এখন কোনো আর রেফার কমিশন নেই। তবে তাদের আপডেট অনুযায়ী তারা বলেছে কেওয়াইসি কমপ্লিট করার পরে বা কেওয়াইসি অপশন আসার পরে তারা আবার কিন্তু নিউ ইউজার সাইন আপ চালু করতে পারে। বাট এখনও পর্যন্ত এটা কিন্তু শিওর না, কনফার্ম না, বাট এটা তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা শেয়ার করেছে যে আমরা পরবর্তীতে এটা চালু করে দিতে পারি। এছাড়াও দেখেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সাপোর্ট, কোনো প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন। তো এখন আপনাদের এখানে কাজটা কি, যেহেতু ফি লাগতেছে না, আপনারা এখানে কি করবেন, রেগুলার মাইনিংটা করবেন, খুব তাড়াতাড়ি এটা লিস্টেড হবে। আমি কিন্তু ভিডিও দেওয়ার সময় যখন অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটা দিয়েছিলাম, প্রজেক্টটা শেয়ার করেছিলাম, তখন বলেছিলাম 6 থেকে 9 মাস আপনারা এখানে মাইনিং করতে পারবেন। আর এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা এতটাই আপে যাচ্ছে, প্রত্যেকটা প্রজেক্ট আসার 2 থেকে 3 মাসের মধ্যেই আমাদেরকে প্রফিট দিয়ে দিচ্ছে, এবং এই প্রজেক্টটাও আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে আমরা প্রফিটটা পেয়ে যাব। এছাড়া গত ভিডিওতে রোডম্যাপ সহ বিস্তারিত ইনফরমেশন শেয়ার করেছিলাম, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব, কষ্ট করে দেখে নেবেন, আপনার উপকার হবে। তো ফ্রেন্ডস, এখানে এখন আপনার যদি ফান্ড থাকে সেক্ষেত্রে আপনি ডিপোজিট কিভাবে করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি যে কোনো ওয়ালেট থেকে, আপনার বাইন্যান্স থেকে বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার থেকে, ওয়ালেট থেকে আপনাকে এখানে বিএনবি ডিপোজিট করতে হবে। এর জন্য আপনারা ফার্স্ট অফ অল এই যে ওয়ালেট সেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর উপরে যেটা আছে বিএনবি, তো আপনারা জাস্ট এই বিএনবির উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসটাকে আপনারা এখান থেকে কপি করবেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কপি করার পর আপনারা ট্রাস্ট ওয়ালেটে আমার ডলার আছে, আমি ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে দেখাচ্ছি। তো আপনার যেখানে ডলার আছে আপনি সেটা দেখবেন বা সেখান থেকে আপনি নিয়ে আসবেন। তো ট্রাস্ট ওয়ালেটে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন বাইন্যান্স মানে বিএনবি, এই বিএনবির উপরে ক্লিক করব। বিএনবির উপরে ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করে আমরা অ্যাড্রেস যেটা কপি করব সেটা উপরে পেস্ট করব। এবার নিচের দিকে যেটা আছে এখানে আমাদের অ্যামাউন্টটা দেবো, ঠিক আছে। এখানে আমরা যে সমপরিমাণ বিএনবিটা নিতে চাচ্ছি, যেমন 0.0015, সেটা আমরা এখানে লিখে দেবো। এখানে দেখতে পারতেছেন যে 89 সেন্ট সমপরিমাণ, ঠিক আছে। এখানে আমাদের বিএনবি, এই নেক্সটে ক্লিক করে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে পাসওয়ার্ড থাকবে, সিকিউরিটি কি, সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডিপোজিটটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এবার এখানে আরেকটা অপশন আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে এখানে এই যে মাইনিং সেকশন থেকে আপনারা কীভাবে স্পটে ব্যালেন্সটা নিয়ে আসবেন। এর জন্য এই মাইনিংয়ে ক্লিক করবেন, এরপর ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনারা এখানে ব্যালেন্সটা অল করে দিবেন। অল করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন, আমি তার আগে একটু ব্যাকে গিয়ে দেখিয়ে দেই, যদিও আমি আগের ভিডিওতে বলেছি এখানে মিনিমাম আপনার 40টা কয়েন হওয়ার পরেই কিন্তু আপনি এটা স্পটে ট্রান্সফার করতে পারবেন। তো এবার ট্রান্সফারে ক্লিক করে ওয়ালে ক্লিক করবেন, নিচের দিকে ট্রান্সফারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট ইজ রিকোয়ার্ড। এখানে কিন্তু আপনার ওয়ালে ক্লিক করে আমাদের অ্যামাউন্টটা লিখতে হবে, এরপর ট্রান্সফারে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইউ নিড বিএনবি 0.0015 আমাদের বিএনবি লাগবে। তো আমাদের ব্যালেন্সেই কিন্তু এতটা বিএনবি নেই। তো এখানে দেখতে পারতেছেন যে আমরা ওভারভিউ এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্সটা আসলে মূলত কত আছে। তো স্পটে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের কিন্তু মানে 0.0011 আছে, 15 নেই, মানে 4 সেন্ট সমপরিমাণ বিএনবি কম আছে। সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারতেছি না। তো আপনাদের এখানে কিন্তু 0.0015 বিএনবি লাগবে। তারপরেই আপনারা কি করতে পারবেন, মাইনিং ব্যালেন্সটাকে ট্রান্সফার করে আপনার স্পট ব্যালেন্সে আনতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আপনার বারবার কিন্তু আপনার এই ফিটা লাগতেছে না, জাস্ট প্রথমবারের মতোই কিন্তু আপনার এই ফিটা দিতে হবে। তো ফ্রেন্ডস, এছাড়াও আপনারা এই যে তাদের মানে কোকো কয়েন যদি আপনি চান যে আপনার কোনো একটা ওয়ালেটে আপনি নেবেন, যেমন মেটামাস্ক বা আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনি সেন্ড করে রাখবেন, সেটাও কিন্তু খুব সহজে আপনি করতে পারতেছেন। আগের ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন কীভাবে আপনার কোকো কয়েনটাকে আপনি যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটাকে কীভাবে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কে অ্যাড করবেন, সেই বিস্তারিত ইনফরমেশন সেই ভিডিওতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল ছোট্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।